হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে নিরামিষ আলুর দম কিভাবে করি তা শেয়ার করছি। প্রথমে আমি ছোট ছোট আলুগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দেব। দিয়ে সেদ্ধ করা আলুগুলো আমি ছাড়িয়ে নেব। আলু ছাড়ানো হয়ে গেলে একটা বাটিতে সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি ওই সেদ্ধ করা আলুগুলোর সঙ্গে মাখিয়ে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব হালকা করে। চলো দেখে নিই আমি কি কি মশলা নেব। আমি তেজপাতা নিয়েছি, কসুরি মেথি নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা আর গোটা জিরে নিয়েছি, আর দেব হিং। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে তেল দিয়ে প্রথমেই ফোড়নে দিয়ে দেব হিং। আপনারা সবাই জানেন নিরামিষ তরকারিতে হিং দিলে সেই তরকারির খুব টেস্ট বেড়ে যায়। তারপরে হিং দেওয়ার পর আমি ওই যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, আদা জিরে বাটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ দিয়ে একটু জল দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে আলুর সঙ্গে মশলাগুলো আর একটু সময় কষিয়ে তাতে দিয়ে দেব গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। সবশেষে নামানোর আগে আমি আবার একটু কসুরি মেথিও দিয়ে দিয়েছি। আমার নিরামিষ আলুর দম হয়ে গেছে। এটা আপনারা রুটি কিংবা ভাত, পরোটা সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।